পটভূমি উত্তরবঙ্গের হলদিবাড়ির এক পুরনো জমিদার বাড়ি। চরিত্রে কেশব ও নয়না। কেশব ছিলেন ২৬ বছরের এক ছেলে, শহরে থাকতেন, ইতিহাস খুব ভালোবাসেন। নয়না ২৩ বছরের কেশবের বন্ধু, সাহসী ও সাপোর্টবাদী। ছায়াময় নারী, অতীতের আত্মা, মুখ দেখা যায় না। প্রবেশ ও পরিবেশ কঠোর, নীরবতা, ধোয়া, কুয়াশা, নাকের ডাক যেন দূরে কোথাও শুনতে পাওয়া যায়। ভয়ঙ্কর পুরনো জমিদার বাড়ি, ধুলো জমা দেওয়াল, পোকায় কাটা পর্দা, মাঝখানে বিশাল ঘড়ি থেমে আছে ৩:৩৩। এসব মুগ্ধ হয়ে যায়। এই ঘড়িটা গত ৭৫ বছর ধরে নাকি এক সেকেন্ডও নড়েনি। নয়না উত্তেজিত হয়ে বলল, রাত হলে কাছে নাকি একটা ছায়া দেখা যায়। তুমি কি ঠিক করেছো আজ রাত এখানেই কাটাবে? কেশব বললেন, আমি জানতে চাই এই বাড়ির ইতিহাস লুকিয়ে আছে ওই ঘড়ির ভেতর। ঠিক রাত ১:০২ প্রথম রহস্য সংকেত পাওয়া যায়। ঘড়ির পাশে বসে রেকর্ডে কথা বলছেন কেশব। নয়না চারিদিক ঘুরে দেখে, হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ঘড়ির কাজ হঠাৎ হালকা ঘোলাটে হয়ে যায়। নয়না, আস্তে। কেশব দেখে ঘড়ির কাছে যেন কেউ তাকিয়ে আছে। ছায়াময় এক নারীর ছায়া। ধীরে ধীরে ফুটে ওঠে তার মাথা, নিচু মুখ দেখা যায় না। কেশব আবৃতের মতো হয়ে বলল, ঘড়ি কখনো সময় দেখায় না, ঘড়ি কখনো সময় ধরেও রাখে না। ঠিক ২:০৪ পুরনো চিঠি ও অতীতের গল্প। কেশব ঘড়ির নিচে লুকানো একটি সিন্দুক খুঁজে পায়। তাতে আছে একটা পুরনো চিঠি। কেশব চিঠি পড়ে দেখে, প্রিয় বিভা, আমি ফিরবো রাত ৩:৩৩। আমরা একসাথে পালাবো, অপেক্ষা করো সমীর। চরিত্রে ছিল বিভা এবং সমর। নয়না চমকে ওঠে, কিন্তু সে যদি না ফিরত? কেশব গম্ভীর হয়ে বলল, তাই তো। ঘড়ি থেমে আছে ঠিক সেই মুহূর্তে। বিভার অপেক্ষা শেষ হয়ে যায়। ৪:০৬ আত্মার উপস্থিতি। রাত ঘনায়, বাইরে ঝড় ওঠে। হঠাৎ ঘড়ির কাজ আবার ঘোলাটে হয়ে যায়। ঘড়ির ভেতর থেকে শুনতে পাওয়া যায় মেল্লি কান্না। ছায়াময় নারীর এক কণ্ঠ, ফিস ফিস, সে আর এলো না, আমি এখনো তাকে খুঁজি। ঘর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। নয়না নিঃশ্বাস জমে ওঠে। এসব, তুমি বিভাকে এখনো খুঁজছো? ছায়াময় মাথা তুলে এক মুহূর্তে নয়নার মুখে বিভার মুখে রূপ নেয়। বিভার ছায়া নয়নার কণ্ঠে, তুমি কি সমর? কেশব পিছিয়ে যায় ভয়ে। ঠিক ৬:০৭ সময় পুনরায় চলা শুরু করে। কেশব সাহস করে ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেয়। ৩:৩৩ থেকে ৩:৩৪ করে দেয়। ঘড়ির এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। এক বিকট চিৎকার আওয়াজ শুনতে পাওয়া যায়। ঘরের আলো নিভে যায়, ছায়া মিলিয়ে যায়। নয়নার জ্ঞান ফিরে আসে। এ আমি কোথায় ছিলাম? কেশব শ্বাস ফেলে বললেন, ঘড়ি আবার চলছে। ধীরে ধীরে টিক 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 করতে থাকে। ঠিক ৭:০৮ শেষ দৃশ্য স্টুডিওতে দেখা যায়। আর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন। দরজার সামনে দাঁড়িয়ে কেশব শেষবারের জন্য ঘড়িটার দিকে তাকায়। ঘড়ির কাছে ধোয়ার মতো একটা চিঠি ভেসে ওঠে। আমার সময় শেষ, কিন্তু তার সময় না। ঘড়ির কাঁটা আবারও থেমে যায় ঠিক ৩:৩৩।